আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে দ্বিতীয় ক্লাসটা এখন শুরু করতেছি আমরা। তো আগের এই ক্লাসটা শুরু করার আগে আমরা আগের ক্লাসের পড়াগুলো একটু রিভিউ করে নিই। তো সেটা বলতেছি, সেটা কিরকম। শুরুতে আমরা পড়েছিলাম যে আরবি ব্যাকরণের যে 5টা ভাগ আছে, এই 5টা ভাগকে আমরা মূলত রিভিউ করেছিলাম। তো আরবি ব্যাকরণের 5টা ভাগ ইনশাল্লাহ এখন আমাদের জানা থাকার কথা। 5টা ভাগ হচ্ছে ইলমুল ইমলা, ইলমুল সরফ, ইলমুল নাহু, ইলমুল বালাগত, আর ইলমুল উরুদ, অর্থাৎ বর্ণপ্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, অলংকার শাস্ত্র, ছন্দ বিজ্ঞান। আচ্ছা। তো এই 5টা পার্টে কারো কোনো সমস্যা আছে, যে বুঝতে সমস্যা বা মানে পড়তে পারতেছো না, এরকম কোনো প্রবলেম? হারফুল কমারি কয়টা? আচ্ছা, হারফুল কমারি তুই শব্দগুলা দেখ, ওটাই যথেষ্ট তোর জানার জন্য। হারফুল কমারি কয়টা এটা আমি মানে গুগলে সার্চ দিয়ে ওভাবে ক্লিয়ারলি পাইনি, যেহেতু সবকিছু আরবিতে। আচ্ছা, কোন জায়গায় ওকে। লেখা রাখছিলাম? আচ্ছা, এটা নিয়ে তেমন প্যারানোর কিছু নাই, আমি কিন্তু ওটা মুখস্থ করি নাই তো। তাছাড়াও কাজ চলে যাচ্ছে আর কি, মানে ওটা তো দেখলেই বোঝা যায় মোটামুটি। আচ্ছা। তো এরপর হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে ইলমুল ইমলা নিয়ে। ইলমুল ইমলা হচ্ছে বর্ণপ্রকরণ। তো বর্ণপ্রকরণ শিখতে যে আমরা শিখলাম হচ্ছে হারুফ আর হারফ। তো আমরা দেখিয়েছিলাম যে হচ্ছে হারুফ প্রথমে আসে, তারপর আসে হারফ, আর সেখান থেকে আসে হচ্ছে হারুফুল হিজা, অর্থাৎ মানে একটা বর্ণ, কয়েকটা বর্ণ, সেখান থেকে আমরা প্রায় বর্ণমালা। এবং আরবি বর্ণগুলোকে, আরবি হরফগুলোকে একসাথে বলা হচ্ছে হারুফুল হিজা। যে 29টা হরফ আমরা পাই সেগুলোকে একসাথে আমরা বলতেছি হারুফুল হিজা। তো এখন একটা প্রকারভেদ আছে, সেই প্রকারভেদটা হচ্ছে এই যে সহি। এই যে মারিজ, তুই যে আক্স করছিলি যে কিসের ভিত্তিতে দুই প্রকার, তাই না? হ্যাঁ, ওটাই লিখছি। এই এই যে সহির ভিত্তিতে, হ্যাঁ, সহিটা হলুদ হয়ে আছে। হুম। তো এই সহির ভিত্তিতে হারুফুল হিজাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে হারুফুল ইল্লাতি, হারফুল ইল্লাতি ও হারফুল সহি। তো হারফুল ইল্লাতি আমরা পেয়েছিলাম 3টা, ওয়া, আইন, ইয়া, এবং হারফুল সহি হচ্ছে বাকি 26টা। আচ্ছা, তারপর আমরা আর একটা প্রকারভেদ দেখেছিলাম, যেটা হচ্ছে হারফুস শামসি ও হারফুল কমারি। তো হারফুস শামসি মারিজের একটা বড় টেনশন যে কয়টা করে হারফুস শামসি আছে, কয়টা করে হারফুল কমারি আছে। তো এখানে গুণে আই গেস বলা যাচ্ছে ঠিক মতোই যে এই 13টা এইভাবে। মূলত আমার যা মনে হয় 26টার মতো হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হয়তো বা এরকম যে 14টা 12টা, আর বাকি 3টা হচ্ছে তোর হারফুল ইল্লাতি। তো যাই হোক, তো এখানে উদাহরণ ছিল যে আল ইসলাম, আল কুরআন, আল মালিক, তারপর আল বারি। তো এগুলোই ছিল মূলত আমাদের আগের ক্লাসে পড়া। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমার মনে হয় নতুন ক্লাসটা শুরু করার আগে বলে ফেলা উচিত। কারো কোনো সমস্যা? এখানে হচ্ছে অপু আছে, শরীয়ত আছে, আচ্ছা মারিচ আছে, আচ্ছা রাইয়ান তুমি তো আছো তাই না? সমস্যা হলো প্রথম ক্লাস না করার সমস্যাটা বুঝতেছি। আস ভাই আস। আচ্ছা, প্রথম ক্লাস। আচ্ছা, প্রথম ক্লাস না করলেও কোনো সমস্যা নেই। তুমি চাইলে হচ্ছে ইউটিউবে প্রথম ক্লাসের রেকর্ডিংটা খুব সুন্দর মতো দেওয়া আছে, ওইটা দেখে নিতে পারো। হ্যাঁ, ওটা আর দেখবো। আজকের ক্লাস, হ্যাঁ ওটা দেখে নিও। বেশি না, 20 মিনিটের মতো, 20-30 মিনিটের মতো। আর আজকের ক্লাসটাও মানে একদম শুরুর দিকের ক্লাস তো। তো এখন পর্যন্ত যা বললাম, এই পর্যন্ত তোমার কোনো অসুবিধা আছে? না, কথাগুলা তো বুঝছি, জাস্ট টার্ম গুলা কি ওটা আর কি একটু দেখা লাগবে। আচ্ছা, তোমার জন্য টার্মগুলো আরেকবার রিভিউ করতেছি। প্রথমে হচ্ছে যে আরবি ব্যাকরণ। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এইটা শুরুতে আমরা হচ্ছে যে বর্ণপ্রকরণ শিখবো। বর্ণপ্রকরণ মানে হচ্ছে যে আমরা যেরকম বাংলায় সরিয় সরিয়া ক খ শিখি, এইরকম আরবিতেও আলিফ বা তা ছা তো আছে, এটা তো নিশ্চয়ই জানো তাই না? হ্যাঁ, জানি। তো ওইটাকে আর কি বলতেছে যে ইলমু ইমলা। ইল মানে হচ্ছে জ্ঞান, আর ইমলা মানে হচ্ছে যে বর্ণপ্রকরণ বোঝাচ্ছে। তো এটা নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল। আর তারপর আমরা হচ্ছে ইলমুস সরফ নিয়ে আলোচনা করছি। মানে কয়েকটা বর্ণ মিলে যেমন শব্দ হয়, যেমন আপ, সরিয়া, পল ও আপেল, এইরকম মানে আরবিতে সেটাকে বলা হচ্ছে ইলমুস সরফ। তো আমরা এই পর্যন্তই আছি। তো এই পর্যন্ত কোনো না, সমস্যা? এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তো এইটা দিয়ে আমাদের 2টা ক্লাস চলে যাবে। তারপর আমরা আসতেছি যে বর্ণপ্রকরণ। তো বর্ণ, বর্ণমালা, এই দুইটার মধ্যে তো কোনো সমস্যা থাকার কথা না, না এই আশা করি। দুটো ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, তো বর্ণকে বলা হচ্ছে হারুফ, আর এটার বহুবচন হচ্ছে হার্ফ। আর সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে হারুফুল হিজা, বর্ণমালা। এটা হচ্ছে বেসিক্যালি টার্মিনোলজি। এটা ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার। নাকি আমি আরেকবার আচ্ছা না না ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো হারুফ আর হারুফুল হিজা। আর আর তারপর আসে হচ্ছে এই তারপর হচ্ছে তৃতীয় ক্লাসে যে বিষয়টা, সেটা হচ্ছে হারফুল শামসি ও হারফুল কমারি। আচ্ছা, তোমার কি সূরা শামসটা মুখস্থ আছে? সূরা না শামস। সুরা সুরা শামসটা মুখস্থ নাই। আচ্ছা, আমি প্রথম দুই একটা বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তাল্লাহা। হ্যাঁ প্রথম, বুঝতে পারছো? হ্যাঁ প্রথম দুই লাইন ইয়া আছে আর কি। আচ্ছা, তো এখানে যদি খেয়াল করে দেখো যে ওয়াশ শামসি, এই যে ওয়া এবং শামস এই দুইটাই একসাথে হয়ে গেছে না, যে ওয়াশ শামসি। হুম আর তারপর আমরা পড়তেছি কি যে হচ্ছে ওয়াল কমারি। এখানে দেখো ওয়া শেষে কিন্তু ল আছে, মানে লাম বেসিক্যালি। তো এই দুইটা কিন্তু হুম আলাদা, হুম। তাই না? তো হ্যাঁ এই হ্যাঁ এইটা একটা বিভাজন যে কোনটার সাথে তাসদিদ যুক্ত হবে আর কোনটার সাথে তাসদিদ যুক্ত হবে না। এই দুইটার ভিত্তিতে হারফুল শামসি ও হারফুল হারফুল কমারি, মানে হুম হচ্ছে সূর্যের হরফ এবং চন্দ্রের হরফ, এরকম দুইটা বিভাজন আছে। তো এই যে তা, ছা, দাল, জাল, র, ঝ, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, নুন, এগুলা হচ্ছে হারফুল শামসি। মানে এগুলোর সাথে তাসদিদটা সরাসরি যুক্ত হয় শুরুতে আলিফ লাম যুক্ত করলেও। আচ্ছা। আচ্ছা, যেমন এই যে এখানে উদাহরণ পাবা তুমি, যে কারসরটা ফলো করলেই আর রহমান, তারপর ফাতা। আসিতার, তারপর আত্তাহিয়া, মানে হ্যাঁ। এগুলো একসাথে লেগে গেছে। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি যে আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। হুম হুম আর কিছু আছে আলাদা, মানে এটা দুই ভাগ বেসিক্যালি, যে হারফুল কমারি সেগুলো হচ্ছে আল ইসলাম, তারপর আল বারি, তারপর আল কুরআন, তারপর আল মালিক। হুম, বুঝতে পারছি একটু। আচ্ছা, তো এইটুকুই আমাদের প্রথম ক্লাসে আলোচনা ছিল, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো বাকিরা বললে আমি পরের ক্লাসটা শুরু করি, কি বলো? হ্যাঁ শুরু করতে পারো, আমার পক্ষ থেকে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, শুরু করো। অপু, শরীয়ত, তোমাদের কোনো সমস্যা? ভাই জীবনটাই তো সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই চতুর্থ ক্লাসে এসে, মানে দ্বিতীয় ক্লাসে এসে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কালিমা। কালিমা মানে হচ্ছে, আমরা সবাই পড়ছি যে কালিমা তয়্যিবা, এরকম। তো কালিমা মানে হচ্ছে কালিমা মানে হচ্ছে শব্দ, বুঝছো? যেমন আর বাংলাতে আমরা যেটাকে বেসিক্যালি বলি শব্দ, যেমন ধরো আমার নাম সাব্বির, এখানে তিনটা শব্দ আছে, এরকম তিনটা শব্দ হচ্ছে এরকম একটা মানে শব্দের টার্মিনোলজি বা পরিভাষাটা হচ্ছে কালিমা। তো কালিমাকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। লাইক আমি যদি বলি ছেলে মেয়ে, এইটা দুইটা ভাগ। তারপর বলতে পারি একজন ছেলে, দুইজন ছেলে, সকল ছেলে, এইটা একটা ভাগ। তো আরবি তো এরকম ভাগ আছে। আমরা বেসিক্যালি এই দুইটা ভাগে আজকে আমরা পড়বো, যেটা হচ্ছে বচন এবং হচ্ছে যে লিঙ্গ। তো আরবিতে বচনকে বলা হচ্ছে জিন, সরি, আরবিতে বচনকে বলা হচ্ছে আদদ। এটার উচ্চারণটা সবাই একটু মনে রাখতে পারো, এটাকে বলা হচ্ছে আদদ। আমি কি ক্লিয়ার করতে পারছি যে পরিভাষাটা কি? হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার। আদদ। তো আদতটা হচ্ছে তিন প্রকার: ওয়াহিদ, ওয়াহিদ, তাসনিয়া, জমা। আমি আবার বলতেছি, ওয়াহিদ, তাসনিয়া, জামা, জমা। তো এই যে আমরা যে পড়ি জুমা, মানে হচ্ছে জামাতের দিন, সেইখান থেকে এই জমা। তারপর ওয়াহিদ মানে হচ্ছে, মানে একক। ওয়াহিদ মানে হচ্ছে একক, যেটা বোঝায় সেটা, সেটা অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করি। আর তাসনিয়া মানে হচ্ছে দুই বোঝায়। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, দিদার আছিস? হয় ঝোলও শুনতেছে। জামিয়া মানে সকল না? আচ্ছা, হ্যাঁ, জমা মানে সকল, এটা হচ্ছে জমা, মানে তিনটা ক্ষেত্রে উপরে হচ্ছে জবর আছে আর কি, জমা। আচ্ছা। আচ্ছা, দিদার নাই, সমস্যা নেই, দিদারকে পরে বলা হবে। তো দিদার একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা ভালো প্রশ্ন ছিল, যে হচ্ছে হরকত চিনতে খুবই অসুবিধা হয়। তো এখন যদি তোমরা নিজের দিকে তাকাও তাহলে তিন ধরনের হরকত পাবা। আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এইবার হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে তিনটা শব্দই পাশাপাশি লেখা আছে। তো তিনটা শব্দ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মুসলিম রিলেটেড কিছু লেখা আছে, তাই না?
কি রিলেটেড প্রথম আছে এই যে এই তিন, মানে এইখানে তোমার মুসলিম রিলেটেড কিছু লেখা আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো তিনটা শব্দে কিন্তু খুবই সুন্দর কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো কি আমি দেখাই। যে প্রথম শব্দে দেখো শুধু হচ্ছে মিম, সিন, লাম, আবার মিম। তো এটা কি বোঝায়? মুসলিম। তারপর দেখো দ্বিতীয় শব্দে আসলে কি হলো, যে মিম, সিন, লাম, মিম, তারপর আসতেছে একটা আলিফ। এইটুক পার্থক্য কি সবাই ধরতে পারছি? মুসলিম। হ্যাঁ, তো হ্যাঁ এই হ্যাঁ। ক্ষেত্রে এটা হবে মুসলিমান। আর এখানে আসছে মিম, সিন, লাম, মিম, ওয়া, নুন। তো এইটা কি হবে কেউ বলো? মুসলিমুন। মুসলিমুন। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বেসিক্যালি তিনটা আদত বা তিনটা বচন। মুসলিম মানে হচ্ছে এক, মুসলিমান মানে হচ্ছে দুই, আর মুসলিমুন মানে হচ্ছে সকল মুসলিম। আরো সহজ করে বললে, যখন আমরা বলি যে একজন মুসলিম তখন আমরা বলবো মুসলিম, যখন দুইজন মুসলিম বোঝানো হবে তখন বোঝাবে মুসলিমান, আর যখন তিনজন মুসলিম বোঝানো হবে তখন বলা হবে মুসলিমুন। তো আরবিতে একটা সূরা আছে, সূরা আহজাবের সম্ভবত 35 বা এরকম কিছু একটা আয়াত, যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কনিতিনা ওয়াল কনিতাতি। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। যে এরকম সূক্ষ্ম প্রকারভেদ আছে যেটা দিয়ে আমরা হচ্ছে বচন বুঝাতে পারি, অথবা আমাদের পরের টপিক যে আমরা লিঙ্গ বুঝাতে পারি। লিঙ্গ মানে বেসিক্যালি ছেলে অথবা মেয়ে। জানতাম না। আচ্ছা, তো আমি একটু আগে বললাম যে সূরা আযাবের একটা আয়াত, যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। তো মুসলিমিনা মানে হচ্ছে পুরুষ, আর মুসলিমাতি মানে হচ্ছে মহিলা। বুঝছো? তো এরকম দুইটা জিন্স আমরা পাবো, বা এটার ভাইস ভার্সা হতে পারে যে মুসলিমিনার ক্ষেত্রে। তো এটার ভাইস ভার্সা আছে, যে এই যে মুজাক্কার, এই শব্দটার উচ্চারণ হচ্ছে মুজাক্কার, আর এই শব্দটার উচ্চারণ হচ্ছে মুআন্নাস। স্পষ্ট? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এইটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে মুয়ান্নাস। তো মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, আর মুয়ান্নাস মানে হচ্ছে মহিলা। আচ্ছা, এখন একটা বিষয় বুঝতে হবে, যে আমরা যে মুজাক্কার মুয়ান্নাস শিখলাম, এটা কিন্তু হচ্ছে কোনো শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, এটা হচ্ছে আমরা ব্যবহার করি পরিভাষার ক্ষেত্রে। যেমন পুরুষ অথবা মহিলা, এটা কিন্তু সর্বক্ষেত্রে আমরা পরিভাষার ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে আমরা কিন্তু আরো অনেক ধরনের শব্দ ব্যবহার করে থাকি, যেমন ছেলে, মেয়ে, এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে থাকি। হুম। তো এইটাও আমরা দুইটা ভাগ করতেছি, যে হচ্ছে এই শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে যেটা আসে, যে রজুল মানে একজন পুরুষ, আর ইমরাআ মানে হচ্ছে একজন মহিলা। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আশা করি নাই। লাস্টের কোনটা নজরুল মানে একটু পুরুষ আরেকবার আর বলো। আচ্ছা, লাস্টেরটার রাইয়ান আর মারিস প্রোনাউন্সিয়েশনটা এক এক, আরেকবার একটু বলো। এই যে রজুল আর ইমরাআ, হুম ঠিক বা আছে। ইমরাআতুনও বলতে পারো, ইমরাআতুনও বলতে পারো। ওকে। আচ্ছা, মারিজ। ইয়া, মহিলার কি লিখছে? ইমরাআতুন। এখানে লেখা আছে ইমরাআ, মানে হচ্ছে এই যে তায়ের শেষে এই যে এই তাটা উচ্চারণ হবে না, বুঝছিস, ইমরো আটা উচ্চারণ হবে। আর শেষে যদি একটা নুন অ্যাড করে দিতাম তখন হতো ইমরো আতুন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মহিলা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আমরা বলি না যে জমিলা খাতুন, ওই রকম। আচ্ছা, তো মুজাক্কার মুয়ান্নাস ক্লিয়ার। তো এরপর আমরা একটা সহজ কাজ করবো, যে যেহেতু একজন ছেলে দুইজন ছেলে হতে পারে, বা সকল ছেলে হতে পারে, একজন মহিলা দুইজন মহিলা সকল মহিলা হতে পারে। তো এইটা আমরা হচ্ছে দুইটাকে সমন্বয় করব। আবার বল, আবার বল। আচ্ছা, আমরা এখন হচ্ছে আদাত শিখলাম আর জিন্স শিখলাম, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এই আদাত এবং জিন্স, এই দুইটাকে সমন্বয় করব। আচ্ছা। সমন্বয় করব কারণ কি? কারণ তারপরে আমরা যখন কোনো একটা শব্দ গঠন করতে যাব সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, সেটা আমরা পরে বুঝতে পারবো। যেমন সর্বনামের ক্ষেত্রে বেসিক্যালি।
বা ক্রিয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়ার বিভিন্ন রূপ ধারণ করে আর কি। তো এটা খুবই পানির মতোই সহজ, যে ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ওয়াহেদ মুজাক্কার মানে একজন পুরুষ, তাসনিয়া মুজাক্কার মানে দুইজন পুরুষ, জমা মুজাক্কার মানে তিনজন পুরুষ, মানে সকল পুরুষ। আর ওয়াহেদ মুয়ান্নাস মানে একজন মহিলা, তাসনিয়া মুয়ান্নাস মানে দুইজন মহিলা, জমা মুয়ান্নাস মানে সকল মহিলা। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, তুলে নিই। ক্লিয়ার। আচ্ছা, তো এটাই ছিল আজকের পড়া। বেসিক্যালি আজকের পড়ায় কারো যদি কোনো কনফিউশন থাকে, যেমন কোনো একটা জায়গায় বুঝনি, কোনো একটা পরিভাষা মনে আসতেছে না, বা আরবি আছে বাংলা বুঝতেছো না, বা বাংলা আছে আরবি বুঝতেছো না, এরকম কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। না, আপাতত প্রবলেম নাই। আচ্ছা, অপুর কোনো প্রবলেম? রাইয়ানের কোনো প্রবলেম? না, এ পর্যন্ত যা দেখলাম মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। ক্লাসের রেকর্ডিং হচ্ছে ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আর যদিও তোমার কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি রায়ানকে রেকমেন্ড করবো যে তুমি হচ্ছে অনলাইন থেকে, ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? সবাইকে ওকে, ধন্যবাদ, ওটা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওটা দেখে নেবো না। আচ্ছা, ঠিক আল্লাহ আছে, হাফেজ সবাইকে। আল্লাহ হাফিজ।